মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশে জ্বালানি তেলের দাম বাড়তে পারে আশঙ্কা সিপিডি নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুনের। বিশ্ববাজারে দাম বাড়লে ভর্তুকি দিতে গিয়ে বাড়তি চাপ নিতে হবে সরকারকে। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে ব্যবসায়ীদের আস্থায় আনার তাগিদ ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের। মিজান শাহজাহানের রিপোর্ট। জনপ্রত্যাশা পূরণে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির সংসদীয় পদ্ধতির বিতর্ক প্রতিযোগিতা। সরকারি দল প্রাইমেসি ইউনিভার্সিটি ও বিরোধী দল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিতর্কের মূল্যায়ন পর্বে সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতি মোকাবেলায় সরকারকে কৌশলী হতে হবে, অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে, তবে নিরপরাধ ব্যবসায়ীদের হয়রানি বন্ধ করতে হবে। অলরেডি উচ্চ মূল্যস্ফীতির মধ্যে রয়েছে। উচ্চ মূল্য তেল কিনতে হলে তাহলে কিন্তু মূল্যস্ফীতিটা আরো উস্কে যেতে পারে। আর যদি সরকার তেলের দাম নাও বাড়ায়, তার মানে হচ্ছে সরকারকে ভর্তুকি দিতে হবে, সরকারের আবার কোষাগার থেকে অর্থ নিতে হবে। তা আমাদের তো সরকারের রাজস্ব খুবই কম, রাজস্ব ব্যবস্থার মধ্যে এমনিতেই একটা চাপ রয়ে গেছে। ছায়া সংসদের স্পিকার হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অর্থনৈতিক সংকট কাটাতে ব্যবসায়ীদের আস্থায় আনা জরুরি। ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাব যে জব্দ করা হয়েছে জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তারা বলেন, পুঁজিবাজার দুর্বল হওয়ায় ব্যাংকের উপর নির্ভর করছে দেশের অর্থনীতি। অতীতে ব্যাংকিং খাতে লুটপাট হলেও গভর্নর নীরব দর্শকের ভূমিকায় ছিল। ইচ্ছাকৃত ঋণ খেলাপি যে তারা ঋণ নিয়েছে কিন্তু তারা কিন্তু সেটা বিনিয়োগ করেনি, বরং সেই অর্থটা দেশের বাইরে চলে গিয়েছে বিভিন্ন উপায়ে। বাংলাদেশ ব্যাংকের চোখের সামনে দিয়ে হয়েছে, তারা অনেকটা নীরব দর্শকের মতোই ভূমিকা পালন করেছে। এখনই কিন্তু নতুন গভর্নরকে নিয়ে তার কর্মপরিকল্পনা, তার চিন্তা ভাবনা সবকিছুকে নিয়ে কিন্তু এখন আমাদের বলবার সময় আসেনি। আমরা আশা করব তিনি একটা সুশাসন যদি কায়েম করতে না পারেন, তিনি আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারেন, ব্যবসায়ীদেরকে যদি আস্থা না আনতে পারেন, তখন আমরা নতুন গভর্নরকে সমালোচনা করব। সংসদে উত্থাপিত প্রস্তাবটি পাশ হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল প্রাইমেসি ইউনিভার্সিটি। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।